হ্যালো বন্ধুরা, তোমাদের সকালে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সিএ বুস্টারি। এই বিশেষ পর্বে আমরা আলোচনা করি বিভিন্ন কোম্পানি এবং অর্গানাইজেশন নিয়ে। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষে অবস্থিত বিভিন্ন ব্যাংকগুলোকে নিয়ে। জেনে নেব ব্যাংকগুলো কোথায় প্রতিষ্ঠিত হয়েছে, হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে এবং বর্তমান কি পার্সনস কারা রয়েছেন ইত্যাদি নিয়ে। আর তোমাদের বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, একদম স্কিপ না করে। আর এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ এর লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা খুব সহজেই কমপ্লিট পিডিএফ ডাউনলোড করতে পারবে সম্পূর্ণই বিনামূল্যে। তবে ডেসক্রিপশন বক্স চেক করো, ওখান থেকে তোমরা কমপ্লিট পিডিএফ ডাউনলোড করতে পারবে ফ্রি অফ কস্ট। আর এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, তার সাথে পাশে বেল আইকনটি ক্লিক করো। তোমরা যদি এখনো পর্যন্ত কোম্পানি এবং অর্গানাইজেশনের প্রথম ভিডিওটি দেখোনি তাহলে এখনই দেখে নাও। আর এই ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা খুব সহজেই প্রথম ভিডিওটি দেখতে পাবে। প্রথমে যে প্রশ্নটি আমাদের কাছে রয়েছে সেটি হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? এসবিআই ব্যাংকের বর্তমান চেয়ারপারসন কে রয়েছেন? উত্তরটি হয়ে যাবে দীনেশ কুমার খাড়া। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওনার ছবি আমি এখানে দিয়েছি। তাহলে এসবিআই ব্যাংকের বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? দীনেশ কুমার খাড়া। হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে? মুম্বাইয়ে। আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? 1955 পয়লা জুলাই। চলে যাও পরের প্রশ্নে। প্রাইভেট ব্যাংকিং কোম্পানি অ্যাক্সিস ব্যাংকের হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে? অ্যাক্সিস ব্যাংকের হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? উত্তরটি হয়ে যাবে মুম্বাই। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বর্তমানে এমডি এবং সিও কে রয়েছেন অ্যাক্সিস ব্যাংকের? অমিতাভ চৌধুরী। চেয়ারম্যান রয়েছেন শ্রী রাকেশ মাখিজা। আর হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে অ্যাক্সিস ব্যাংকের? মুম্বাই। আর প্রতিষ্ঠিত হয়েছিল 1993 সালে আহমেদাবাদে। চলে যাবো পরের প্রশ্নের দিকে। পাবলিক সেক্টর ব্যাংকিং কোম্পানি ব্যাংক অফ বরোডার বর্তমান এমডি এবং সিও পদে কে রয়েছেন? ব্যাংক অফ বরোডার বর্তমান এমডি এবং সিও হিসেবে কে রয়েছেন? উত্তরটি হয়ে যাবে সঞ্জীব চাড্ডা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এর ছবি আমি এখানে দিয়েছি, ইনি হচ্ছেন সঞ্জীব চাড্ডা। হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে? ব্যাংক অফ বরোডার অলকাপুরীতে। আর ফাউন্ডার কে? ব্যাংক অফ বরোডার ফাউন্ডার হচ্ছেন সোয়াজিরাও গায়কোয়াড়। কবে প্রতিষ্ঠিত হয়? 1908 20 জুলাই। আর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? হাসমুখ আধিয়া। আর বর্তমান এমডি এবং সিও হিসেবে কে রয়েছেন তাহলে? সঞ্জীব চাড্ডা। নেক্সট কোশ্চেন। প্রাইভেট ব্যাংকিং কোম্পানি সাউথ ইন্ডিয়ান ব্যাংকের হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে? সাউথ ইন্ডিয়ান ব্যাংকের হেডকোয়ার্টার্স রয়েছে ত্রিশুরি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বর্তমানে সিও কে রয়েছেন সাউথ ইন্ডিয়ান ব্যাংকের? মুরলী রামাকৃষ্ণান। এবং চেয়ারম্যান রয়েছেন সালিম গঙ্গাধরন। তাহলে হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে? সাউথ ইন্ডিয়ান ব্যাংকের ত্রিশুরি। আর প্রতিষ্ঠিত হয় 1929 29 জানুয়ারি। নেক্সট কোশ্চেন। ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিও কে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বর্তমান সিও হিসেবে কে রয়েছেন? উত্তরে হয়ে যাবে এস মালিকরাজন রাও। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওনার ছবি আমি এখানে দিয়েছি, ইনি হচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বর্তমান সিও অর্থাৎ এস মালিকরাজন রাও। হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের? নিউ দিল্লিতে। তাহলে সিও হিসেবে কে রয়েছেন? এস মালিকরাজন রাও। আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? 1894 সালের 19 মে পাকিস্তানের লাহোরি। আর ফাউন্ডার্স কারা ছিলেন? লালা রাজপথ রায় এবং দয়াল সিং মাঝিথাই। চলো পরের প্রশ্নের দিকে। ইন্ডিয়ান ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি এইচডিএফসি ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? এইচডিএফসি ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হয়ে যাবে আগস্ট 1994। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বর্তমানে সিও কে রয়েছেন এইচডিএফসি ব্যাংকের? শশীধর জগদীশন। আর হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে এইচডিএফসি ব্যাংকের? মুম্বাই। তাহলে কবে প্রতিষ্ঠিত হয়? 1994 আগস্টে। চলে যাবো পরের প্রশ্নের দিকে। ব্যাংকিং কোম্পানি কানাড়া ব্যাংকের হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে? কানাড়া ব্যাংকের হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে? উত্তরটি হয়ে যাবে বেঙ্গালুরু। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার ডিটেলসে যাবো। হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে? তাহলে বেঙ্গালুরুতে। আর বর্তমান সিও পদে রয়েছেন লিঙ্গাম ভেঙ্কট প্রভাকর। আর ফাউন্ডার কে ছিলেন? কানাড়া ব্যাংকের ফাউন্ডার হচ্ছেন আম্বেম্বাল শুভ রাও পাই। আর কবে প্রতিষ্ঠিত হয়? 1906 পয়লা জুলাই। চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 8। কমার্শিয়াল ব্যাংকিং কোম্পানি লক্ষ্মী ভিলাস ব্যাংকের এমডি এবং সিও পদে কে রয়েছেন? লক্ষ্মী ভিলাস ব্যাংকের এমডি এবং সিও পদে কে রয়েছেন? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে সুব্রমণিয়াম সুন্দর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওনার ছবি আমি এখানে দিচ্ছি, ইনি হচ্ছেন সুব্রমণিয়াম সুন্দর। হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে? লক্ষ্মী বিলাস ব্যাংকের চেন্নাইয়ে। আর প্রতিষ্ঠিত হয় 1926। আর এমডি এবং সিও হিসেবে তাহলে কে রয়েছেন বর্তমানে? সুব্রমণিয়াম সুন্দর। নেক্সট কোশ্চেন। ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি ইন্ডিয়ান ব্যাংকের হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে? ইন্ডিয়ান ব্যাংকের হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? উত্তরটি হয়ে যাবে চেন্নাই। অপশন সি চেন্নাই ইজ দ্য রাইট অ্যান্সার। ডিটেলসে যাবো। ইন্ডিয়ান ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? 1907 15 আগস্ট। ফাউন্ডার কে? SRMM রামাস্বামী চেত্তায়ার। তাহলে হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে ইন্ডিয়ান ব্যাংকের? ভারতের চেন্নাইয়ে। বর্তমান এমডি এবং সিও পদে কে রয়েছেন? পদ্মাজা চুন্দুরু। নেক্সট কোশ্চেন। ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি আইসিআইসিআই ব্যাংকের বর্তমান সিও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে রয়েছেন? আইসিআইসিআই ব্যাংকের বর্তমান সিও হিসেবে কে রয়েছেন? উত্তরটি হয়ে যাবে সন্দীপ বক্সি।
অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওনার একটি ছবি আমি এখানে দিয়েছি, ইনি হচ্ছেন সন্দীপ বাগচি। তাহলে সিও রয়েছেন সন্দীপ বাগচি। চেয়ারম্যান তাহলে কে রয়েছেন? আইসিআইসিআই ব্যাংকের বর্তমান চেয়ারম্যান হিসেবে রয়েছেন গিরিশ চন্দ্র চতুর্বেদী। হেডকোয়ার্টার কোথায় রয়েছে? মুম্বাইয়ে। আর ফাউন্ডার কি? আইসিআইসিআই ব্যাংকের ফাউন্ডার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। আর কবে প্রতিষ্ঠিত হয়? 1994 এর জুনে। নেক্সট কোশ্চেন, এলাহাবাদ ব্যাংকের হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে? এলাহাবাদ ব্যাংকের হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে কলকাতা। অপশন ডি, কলকাতা ইজ দ্য রাইট অ্যান্সার। এবার ডিটেলসে যাবো। এলাহাবাদ ব্যাংকের বর্তমান সিও কে রয়েছেন? এস মালিকরাজন রাও। হেডকোয়ার্টার্স তো বললাম কলকাতাতে, এবং কয় প্রতিষ্ঠিত হয়? 1865 24 এপ্রিল। নেক্সট কোশ্চেন, প্রাইভেট ব্যাংকিং কোম্পানি ইয়েস ব্যাংক এর প্রতিষ্ঠাতা কি? ইয়েস ব্যাংকের প্রতিষ্ঠাতা কি অর্থাৎ ফাউন্ডার কে? উত্তরটি হবে রানা কাপুর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওনার ছবি আমি এখানে দিয়েছি, ইনি হচ্ছেন রানা কাপুর, যিনি হচ্ছেন ইয়েস ব্যাংকের প্রতিষ্ঠাতা। এবং ইয়েস ব্যাংকের বর্তমান সিও কে রয়েছেন? প্রশান্ত কুমার। আর চেয়ারম্যান রয়েছেন সুনীল মেহতা। ফাউন্ডার তাহলে কে? প্রতিষ্ঠাতা হচ্ছেন রানা কাপুর। প্রতিষ্ঠিত হয় 2004। হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? ইয়েস ব্যাংকের মুম্বাইয়ে। নেক্সট কোশ্চেন, কমার্শিয়াল ব্যাংক ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান এমডি এবং সিও পদে কে রয়েছেন? ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান এমডি এবং সিও হিসেবে কে রয়েছেন? উত্তরটি হয়ে যাবে অতনু কুমার দাস। ওনার একটি ছবি আমি এখানে দিয়েছি। তাহলে ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় রয়েছে? মুম্বাই। ফাউন্ডার রয়েছেন রামনারায়ণ রুইয়া। আর কবে প্রতিষ্ঠিত হয়? ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 1906 এর 7 সেপ্টেম্বর। আর বর্তমান নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কে রয়েছেন? জীব পদ্মাভন। আর এমডি এবং সিও পদে কে রয়েছেন তাহলে? অতনু কুমার দাস। নেক্সট কোশ্চেন, প্রাইভেট ব্যাংকিং কোম্পানি কর্ণাটকা ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? কর্ণাটকা ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হয়ে যাবে 1924-এ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে প্রাইভেট ব্যাংকিং কোম্পানি কর্ণাটকা ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1924 সালে। বর্তমান সিও হিসেবে কে রয়েছেন? মহাবালেশ্বর এমএস। হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে? কর্ণাটকের ম্যাঙ্গালোরে। আর কবে প্রতিষ্ঠিত হয় তাহলে? 1924-এর 8 ফেব্রুয়ারি। নেক্সট কোশ্চেন, কে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে রয়েছেন? পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কে রয়েছেন? উত্তরটি হয়ে যাবে অজিত কুমার দাস। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওনার ছবি এখানে দিয়েছি, ইনি হচ্ছেন পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের বর্তমান এক্সিকিউটিভ ডিরেক্টর অজিত কুমার দাস। আর নন এক্সিকিউটিভ চেয়ারম্যান কে রয়েছেন? পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের ডক্টর চরণ সিং। আর পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের এমডি অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর এবং সিও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কে রয়েছেন? এস কৃষ্ণন। তাহলে এক্সিকিউটিভ ডিরেক্টর কে রয়েছেন? অজিত কুমার দাস। হেডকোয়ার্টার্স রয়েছে দিল্লিতে। আর ফাউন্ডার কে? পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের ফাউন্ডার হচ্ছেন বীর সিং। কবে প্রতিষ্ঠিত হয়? 1908 এর 24 জুন। চলিব পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 16। ইন্ডিয়ান প্রাইভেট সেক্টর ব্যাংক কোটাক মহিন্দ্রা ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? কোটাক মহিন্দ্রা ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে উদয় কোটাক। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে ওনার ছবি আমি দিয়েছি, ইনি হচ্ছেন কোটাক মহিন্দ্রা ব্যাংকের ফাউন্ডার অর্থাৎ প্রতিষ্ঠাতা উদয় কোটাক। এবং বর্তমান এমডি এবং সিও হিসেবে কে রয়েছেন? উদয় কোটাক। চেয়ারম্যান রয়েছেন প্রকাশ আপটে। আর হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে? কোটাক মহিন্দ্রা ব্যাংকের মুম্বাইয়ে। ফাউন্ডার তো আগেই আলোচনা করলাম, উদয় কোটাক, এবং প্রতিষ্ঠিত হয় 2003 এর ফেব্রুয়ারিতে। চলে যাবো পরের প্রশ্নে। ব্যাংকিং কোম্পানি আন্ধ্রা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ এমডি পদে কে রয়েছেন? আন্ধ্রা ব্যাংকের বর্তমান এমডি পদে কে রয়েছেন? উত্তরটি হয়ে যাবে জে পাকরিস্বামী। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে অনেক ছবি আমি এখানে দিয়েছি। হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে? আন্ধ্রা ব্যাংকের হায়দ্রাবাদে। আর এমডি এবং সিও হিসেবে কে রয়েছেন? জে পাকরাস্বামী। আন্ধ্রা ব্যাংকের প্রতিষ্ঠাতা হচ্ছেন ভোগরাজু পট্টাভি সীতারামাইয়া। কবে প্রতিষ্ঠিত হয়? আন্ধ্রা ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1923 এর 28 নভেম্বর। চলিব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 18। ইন্ডিয়ান প্রাইভেট সেক্টর ব্যাংক ফেডারেল ব্যাংকের হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে? ফেডারেল ব্যাংকের হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? উত্তরটি হয়ে যাবে আলুভা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ফেডারেল ব্যাংকের হেডকোয়ার্টার্স রয়েছে আলুভাতে। বর্তমান সিও পদে কে রয়েছেন? শ্যাম শ্রীনিবাসন। এবং ফাউন্ডার হচ্ছেন কেপি হরমিস। কবে প্রতিষ্ঠিত হয়? ফেডারেল ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1931 এর 23 এপ্রিল। নেক্সট কোশ্চেন, কমার্শিয়াল ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার এমডি অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর এবং সিও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে রয়েছেন? সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার এমডি এবং সিও পদে কে রয়েছেন? উত্তরটি হয়ে যাবে পল্লব মহাপাত্র। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে ওনার ছবি আমি এখানে দিয়েছি, ইনি হচ্ছেন সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান এমডি এবং সিও পল্লব মহাপাত্র। হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে? সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার্স রয়েছে মুম্বাইয়ে। এমডি এবং সিও আলোচনা করলাম পল্লব মহাপাত্র। আর নন এক্সিকিউটিভ চেয়ারম্যান কে রয়েছেন? তপন রায়। কয় প্রতিষ্ঠিত হয়? সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 1911 এর 21 ডিসেম্বর। আর ফাউন্ডার্স কারা রয়েছেন? সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতারা রয়েছেন সরাবজি পোচখানওয়ালা এবং ফিরোজ শাহ মেহতা। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের প্যারেন্ট অর্গানাইজেশন কোনটি? নিম্নের কোনটি ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের প্যারেন্ট অর্গানাইজেশন? উত্তরটি হয়ে যাবে ইন্ডিয়া পোস্ট। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার।
হেডকোয়ার্টার কোথায় রয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের নিউ দিল্লিতে। প্যারেন্ট অর্গানাইজেশন কি তাহলে ইন্ডিয়া পোস্ট। আর বর্তমান সেক্রেটারি কে রয়েছেন প্রদীপ কুমার বিশোই। আর বর্তমান এমডি এবং সিও পদে কে রয়েছেন ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের এমডি এবং সিও হিসেবে রয়েছেন জে ভেঙ্কটারামু। চলে যাব পরের প্রশ্নের দিকে। কমার্শিয়াল ব্যাংকিং কোম্পানি ইন্দুসিন্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? ইন্দুসিন্ড ব্যাংকের প্রতিষ্ঠাতাকে উত্তরটি হয়ে যাবে এসপি হিন্দুজা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে অনেক ছবি আমি দিয়েছি। ইনি হচ্ছেন ইন্দুসিন্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা এসপি হিন্দুজা। সিও কে রয়েছেন সুমন কাতপালিয়া। হেডকোয়ার্টার্স রয়েছে পুনেতে। তাহলে ওনার রয়েছে হিন্দুজা গ্রুপ এবং ফাউন্ডার রয়েছেন এসপি হিন্দুজা। আর প্রতিষ্ঠিত কবে হয়? 1994 সালে। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের বর্তমান সিও পদে কে রয়েছেন? ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের বর্তমান সিও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কে রয়েছেন? উত্তরটি হয়ে যাবে পার্থপ্রতিম সেনগুপ্ত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে ওনার ছবি আমি দিয়েছি। ইনি হচ্ছেন পার্থপ্রতিম সেনগুপ্ত, যিনি হচ্ছেন বর্তমান ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সিও। চেয়ারম্যান কে রয়েছেন ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের? টিসিএ রঙ্গনাথন। হেডকোয়ার্টার্স রয়েছে চেন্নাইয়ে এবং ফাউন্ডার হচ্ছেন এম চিদম্বরম চত্তয়ার। আর কবে প্রতিষ্ঠিত হয়? 1937-এর 10 ফেব্রুয়ারি। নেক্সট কোশ্চেন, ব্যাংক অফ মহারাষ্ট্র কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ব্যাংক অফ মহারাষ্ট্র কবে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরটি হয়ে যাবে 1935-এ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার ডিটেলসে যাবো। ব্যাংক অফ মহারাষ্ট্র হেডকোয়ার্টার কোথায় রয়েছে? পুনেতে। বর্তমান সিও পদে কে রয়েছেন ব্যাংক অফ মহারাষ্ট্রের? এস রাজি। আর ফাউন্ডার্স রয়েছেন ডিকে সেট এবং ভিজি কালে। আর প্রতিষ্ঠিত কবে হয়েছিল? ব্যাংক অফ মহারাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে। নেক্সট কোশ্চেন, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে? আইডিএফসি ফার্স্ট ব্যাংকের হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে? উত্তরটি হয়ে যাবে মুম্বাই। অপশন এ মুম্বাই ইজ দ্য রাইট অ্যান্সার। এবার ডিটেলসের দিকে যাব। আইডিএফসি ফার্স্ট ব্যাংকের হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে? তাহলে মুম্বাই বললাম। এমডি এবং সিও কে রয়েছেন? ভি বৈদ্যনাথন। এবং নন এক্সিকিউটিভ চেয়ারম্যান কে রয়েছেন? রাজীব লাল। হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে? মুম্বাইয়ে। এবং প্যারেন্ট অর্গানাইজেশন কি রয়েছে? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি। আর কবে প্রতিষ্ঠিত হয়? 2015-এর 1 অক্টোবর। চলে যাবো পরের প্রশ্নের দিকে। পরের প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 25। আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর পদে কে রয়েছেন? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর হিসেবে কে রয়েছেন? এখানে উত্তরটি হয়ে যাবে শক্তিকান্ত দাস। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে ছবি আমি দিয়েছি। ইনি হচ্ছেন শক্তিকান্ত দাস, যিনি হচ্ছেন আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর। আরবিআই এর মোটো কি রয়েছে? আরবিআই এর নিউ মোটোটি হচ্ছে ক্যাশ ইজ কিং বাট ডিজিটাল ইজ ডিভাইন। হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে আরবিআই এর? মুম্বাইয়ে। আর ফাউন্ডার কি ছিল? ব্রিটিশ রাজ। আর কয় প্রতিষ্ঠিত হয়? 1935-এর 1 এপ্রিল কলকাতাতে। এক্ষেত্রে আমরা দেখছি আরবিআই এর বর্তমান গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস। আর তোমার জন্য এক্ষেত্রে এই প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর কে ছিলেন? আমাকে কমেন্ট করে জানাবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর পদে কে ছিলেন? আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের আরো একবার মনে করিয়ে দিই, ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা খুব সহজেই পিডিএফ ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা ডিসক্রিপশন বক্স চেক করো, ওখান থেকে তোমরা কমপ্লিট পিডিএফ ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। আর এই ভিডিওতে এতটাই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিও অবশ্যই লাইক করো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিও অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিও।